পাহাড়ি বাজার বলতেই আলাদা একটা আকর্ষণ থাকে। আমরা এখন আছি রামগড়ে। রামগড়ের মেইন বাজার যেটা, এখানে হরেক রকম জিনিস আছে, নানা রকম তরি তরকারি, মাছ, মাংস অনেক। যেমন কাঁকড়া দেখতে পাচ্ছেন এখানে, এই যে আঙ্কেল কাঁকড়া বিক্রি করছেন, আরও নানা রকম মাছ। আমাদের একটা ধারণা থাকে যে পাহাড়ে খুব বেশি মাছ পাওয়া যায় না, কিন্তু এখানে দেশি মাছ, সামুদ্রিক মাছ অনেক। আমরা কলার দরদাম করছি, প্রচুর কলা এসেছে রামগড় বাজারে পাহাড় থেকে। এই যে দেখতে পাচ্ছেন এখানে চাঁপা কলা আছে, দেশি কলা, আর লাল কলা আছে যেটা বড় বড় হয় কিছুটা। আমার সাথে আছেন ইকবাল ভাই, শামসুর মুবিন ভাই আছেন। আমরা এই লাল কলাটার দরদাম করছিলাম। এই যে ভাই আমাদের কাছে দাম চেয়েছেন 700 টাকা, হয়তো 600-ই দিয়ে দেবেন। তো এগুলো দামের দিক থেকে সস্তাই বলা যায়, কারণ এই কলাগুলো আমরা যদি সমতলে চাই সেক্ষেত্রে প্রতি পিস প্রায় 20 টাকা, 15 থেকে 20 টাকা। তো এখানে অনেক কলা আছে, 100-এর বেশি আছে, 100-এর বেশি আছে। আর চাঁপা কলা যেগুলো আছে এগুলোর দাম আরও কম, দেশি কলার দাম চাঁপা কলার চেয়ে একটু বেশি। সব মিলিয়ে অনেক কলা, কিন্তু আনবো কী করে? আনতে গেলে তো অনেক দূর, ঝাই ঝামেলা আছে। এই যে দেখেন এখানে কলা বাজার, এটা অনেক কলা। তো দেখি আমরা ঘুরে ঘুরে দেখব পুরো বাজার আর কি কি আছে। এই যে দেখেন গাড়িতে করে কলা নিয়ে যাচ্ছে এক আঙ্কেল, এখানে ভিক্ষা করছেন। এই দেখলাম পেঁপে, পেঁপে দেখি কেনা যায় কিনা, যদি পেঁপে পাই সেক্ষেত্রে সকালের নাস্তার সাথে খাওয়া যাবে। দুটো পেঁপে। চাচাকে বললাম কত, চাচা দাম চাচ্ছেন দাম চাচ্ছেন চাচা 60 টাকা, বেশি না। 60 টাকা যদি হয়, বেশি না, দেখা যাক, আমরা নিয়ে নেই। দরদাম হয়েছে, এবার নিচ্ছি। সকালে নাস্তার সাথে খাবো, আমরা এখনও নাস্তা খাইনি, এখনই হোটেলে যাব। উনি সন্তুষ্ট হয়েছেন, আমরা 10 টাকা বেশি দিয়েছি ওনাকে। আসলাম এখন খেতে এই ছোটো এই হোটেলটাতে। এখানে পরোটা, মিষ্টি, ভাজি আছে। আমরা রুটি দিয়ে ভাজি দিয়ে খাচ্ছি, পরে মিষ্টি খাবো, এরপর পেঁপে খাবো। পাকা পেঁপে যে দুটো নিয়েছি, দুটো খাবো। খারাপ না, ছোটো খাটো হোটেল হলেও। যে ডিম নিয়েছি আমরা, হালুয়া নিয়েছি, তারপর মিষ্টি খেয়েছি। খাওয়ার পরে খেয়ে বেরিয়ে আসলাম। এখানে দেখেন বাজারে নানা রকম পাতা বেচে ওরা, এক একটার এক একটা ফ্লেভার, এক এক রকম স্বাদ। আরও আছে এখানে, এই যে দেখেন লতি আছে। তারপর আমাদের এদিকে যেটা পথে ঘাটে হয়ে থাকে এক ধরনের ফুল, আদা পাতার মতো। এখানে এই যে শুটকিগুলো দেখছেন, এগুলো হাঙর শুটকি, আর এই পাশেরটা হলো শাপলা পাতা শুটকি, রেই ফিশ থেকে যেটা হয়। আর এটা হচ্ছে হাঙরের বাচ্চা, ছোট হাঙরের বাচ্চা। এগুলো শুটকি এখানে বেশ চলে। বরবটিগুলো ছোট জাতের, বললাম, আগেই বলেছি যে পাহাড়ি তরকারি এবং আমাদের তরকারির মাঝে কিছু তফাৎ আছে। এখানকার তরকারিগুলোতে খুব বেশি সার ওষুধ ইউজ করা হয় না, আর জাতও ভিন্ন। এই ছোট ছোট বরবটিগুলো খেতে চমৎকার, যদিও ছোট হয়। আর পাহাড়ি তরকারিতে একটা বৈশিষ্ট্য সবসময় দেখবেন, সেটা হচ্ছে তরকারিগুলো সাইজে ছোট হয় এবং চেহারাগুলো একটু আরেক রকম। এই যে দেখেন লাউগুলো ছোট ছোট, সব কিছুই। ঢেঁড়স দেখবেন, লাল শাক বেশ লাল এগুলো। তারপরে ঢেঁড়স যেগুলো দেখেছি, ঢেঁড়সগুলো আমাদের সমতলের মতো না। এখানে লেবু বিক্রি করছেন চাচা, ঢেঁকি শাক, লেবু। এখানে আবার ঢেঁকি শাক বেশ চলে, পাহাড়ি লোকেরা ঢেঁকি শাক খায়। লেবু সস্তা, একদমই সস্তা। এই এক একটা ভাগ বসিয়েছেন উনি, এক একটা ভাগের দাম হলো 10 টাকা। মিষ্টি কুমড়া আছে দেখেন, পাহাড়ি সব কিছুই একটু আলাদা ধাঁচের। এর পেছনে এই পাতাগুলো কি জানি না, ওনাকে জিজ্ঞেস করি এগুলো কি। এগুলো হচ্ছে হলুদ ফুল, হ্যাঁ হলুদ ফুল। এগুলো কী করে খায়? আমাদের কিন্তু এসব খাবার অভ্যেস নেই। সমতলে যারা আছে আমরা অনেক কিছুই খাই না। এটা হচ্ছে ঢেঁড়স, দেখেন আমি এটা বাসায় নিয়ে এসেছি, খুব সুস্বাদু, নরম এবং একটু মিষ্টি ধাঁচের, খুবই সুস্বাদু।
আর তার পাশে যেটা দেখতে পাচ্ছেন ছোট ছোট বেগুনের মতো, ওইটাও এক ধরনের সবজি। এটা হলো আলু, আলু না ঠিক কচু, কচুর মুখী এক রকমের। পাহাড়ি এবং বাঙালি উভয় মিলে বাজার খরচ করছেন, মিলেমিশে আছেন এখানে। রামগড়ে পাহাড়ি বাঙালিতে কোনো ঝামেলা নেই। আর এই হলো ছোট মরিচ, এই মরিচগুলো খুবই ঝাল, আমরা যেটাকে ধেনু মরিচ বলি অথবা জিরা মরিচও অনেকে বলেন, এখানে বেশ চলে, এই মরিচগুলো বেশ চলে। এটা মেটে আলু, মেটে আলু প্রচুর, পাহাড়ি মেটে আলু বড় বড়। আন্টি মুরগি বিক্রি করছেন, দেশি মুরগি, দাম দর করছি ওনার সাথে, যদিও আমরা নেব না। বেশ হাসি খুশি এই চাচি, একদম মন খোলা। ওনার সাথে অনেক কথা বললাম, যে আমাদের জন্য দোয়া করলেন উনি। এখানে দুজন পাহাড়ি মহিলা, ওনারা অল্প কিছু জিনিস এনেছেন, বিক্রি করছেন। পাহাড়ের দরিদ্র মানুষ ওনারা। কাঁকড়া বাজারে অনেক কাঁকড়া আছে, আমরা ঘুরে ঘুরে পুরো বাজার দেখেছি, মাছ বাজার। আঙ্কেলের কাছে আবার আসলাম, আবার কথা হলো আঙ্কেলের সাথে, জিজ্ঞেস করলাম এখানকার পরিস্থিতি কি, কেমন আছেন আপনারা। বলছেন ভালো, সবই ভালো আছে, সুখে আছেন। এই যে দেখেন কত রকমের মাছ এখানে, বাঙালি পাহাড়ি সকলে মিলে বিক্রি করছেন, সকলে কেনাকাটা করছেন, সবার মাঝে খুব হৃদ্যতা আছে। আমরা ঘুরে ঘুরে পুরো বাজার দেখেছি, এদিক ওদিক। রামগড় বাজার বিশাল, এই এলাকার সবচেয়ে বড় বাজার। একসময় রামগড় ছিল পুরো খাগড়াছড়ির প্রধান শহর। পরবর্তীতে যখন আলাদা হয়ে যায়, তখন খাগড়াছড়ির শহরটা, মেন শহর চলে গেছে অনেক দূরে পাহাড়ি এলাকায়। তো আজ এ পর্যন্ত, আজকের মতো বিদায় নিচ্ছি, আবার কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।